আমি কংগ্রেস নয়, জনগণের রায়ে আস্থা রাখি। আমি বিজেপি বিরোধী বোর্ড গঠনের দাবিতে অনর রামচন্ডী নিমাইচাঁদপুরের জেডিপি সদস্য দিলওয়ার হোসেন বরভূইয়া জেলা পরিষদ গঠন নিয়ে ফের সুর চড়ালেন রামচন্ডী নিমাইচাঁদপুরের জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বরভূইয়া। তিনি বলেন, কংগ্রেসে যোগ দেওয়া নয়, জনগণের রায়কেই শ্রদ্ধা জানাতে চান। তার বক্তব্য, আমি শুরু থেকেই বিজেপি বিরোধী বোর্ডের পক্ষে ছিলাম এবং আজও সেই অবস্থানে অটল আছে, কিন্তু কংগ্রেসে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না। তিনি কংগ্রেস সভাপতির চিঠিকে গণতন্ত্র বিরোধী বলে আখ্যা দিয়ে জানান, তিনি এআইইউডিএফ এর জেলা কার্যকরী সভাপতি এবং একজন স্বাধীনভাবে জয়ী প্রতিনিধি। অতীতে কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও এবার কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন বলে স্মরণ করিয়ে দেন। কংগ্রেসের তরফে কোনো আলোচনা বা সমন্বয়ের প্রচেষ্টা হয়নি, তবে নির্দল ফাতিমা বেগমকে সভানেত্রী হিসেবে সমর্থনের সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি। দিলওয়ার হোসেনের স্পষ্ট কথা, আমি কংগ্রেস নই, কিন্তু বিজেপি বিরোধী জোটের পক্ষে আছি এবং থাকব। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। আমার দিয়া এটা বহুত আলোচনা সমালোচনা হয়ে গেছে, সাইরম না আলোচনা সমালোচনা, কারণ সময় সাপেক্ষে প্রয়োজনে বিভিন্ন ধরনের কথাবার্তা আয়, আমি কইলে আরোজনে কয় যার কারণে কথাবার্তা আইছে, কিন্তু বহুত এর ভিতরে বহুত জলগুলো আলোচনা বহুত তো সব বিতর্কের অবসান ঘটিয়ে এখন আমরা বিজেপি বিরোধী একটা শক্তিশালী গঠন হইব, এটা কোনো দ্বিমত নাই, একমত। এবং আমি এবং আমার সহপাঠী আমার বন্ধু বা মান্না খানের স্ত্রী জামিরা শাহবাদের নির্বাচিত সদস্য নির্দল প্রার্থী, আমরা উভয় একমত ঐক্যবদ্ধ আছি যে আমরা বিজেপি বিরোধী বিকল্প কংগ্রেস হিসেবে সমর্থন দিন আর 80টা দিন। সোশ্যাল মিডিয়া বা আপনারা নিউজ মাধ্যমে দেখছি, এটা কংগ্রেসের আমি সম্মান জানাইছি, স্বাগত জানাইছি, কিন্তু এটাও দুঃখ আক্ষেপ এখন পর্যন্ত কোনো কংগ্রেসের কোনো পদাধিকারী এই সিটিটা আমরা এত নিয়ে জানি না, মান্না বাইরা তো দিছে কিনা দিছে, কিন্তু আমার তো এখন পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়াতে দেখার পরে হঠাৎ তো আমি এটা ওয়েলকাম জানাই পোস্ট করছি। এটা বিতর্কিত একটা লাইন লেখা আছে, শুড বি জয়েন কংগ্রেস, আনডেমোক্রেটিক। দেখুন, আমি বাইরের থেকে সমর্থন দিই, আমি কংগ্রেসের কোনো সদস্য না বর্তমানে। আমি ছিলাম এক সময় আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক, করিমগঞ্জের ইনচার্জ ছিলাম, মেঘালয় ইলেকশনের ডিউটি ছিলাম, শিলচরেও ছিলাম এক সময়, হাইলাকান্দি জেলায় বহুত কাজ করছি, তৃণমূলস্থলেও কাজ করছি বহুত, কিন্তু আজকের দিনে আমি কংগ্রেস না। 2021 বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেস সাসপেন্ড করছে। আমি আজকের দিনে এআইইউডিএফের হাইলাকান্দি জেলা কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট, ঠিক আছে। আমার নির্বাচিত বিধায়ক আছে, সমষ্টি আছে, হ্যাঁ, এবং ইভেন এখানে জেলা পরিষদের সময় আমার এআইইউডিএফ দিলে কোনো মনোনীত প্রার্থী দিচ্ছি না, আমি ইন্ডিপেন্ডেন্ট হিসাবে দিচ্ছি। বিজেপি বিরোধী গঠন করতে বিকল্প হিসাবে আমি কংগ্রেসের সমর্থন দিচ্ছি। এটা আজকেও দৃঢ়তার সহিত, গর্বের সহিত, দায়িত্বের সহিত বলছি যে আমি বিজেপি বিরোধী অবস্থানে আছি, ছিলাম, আর আগামী দিনও থাকবো ইনশাআল্লাহ। মানুষের ভোট দিচ্ছি আমরা, এটা বিজেপি বিরোধী এটা ভোট দিচ্ছি, এই অবস্থানে আছি, থাকবো, আমি সমর্থন দিচ্ছি দিব। দল ত্যাগ করা না তোলা আমার দলে কনভিন্স করতে লাগবো, আমিও আমার দলে তো এখন আমার কোনো অন্যায় করছে না, আমি তো দল ত্যাগ করে নিতাম, কারণ কিতা দলের উত্থান পতন থাকে, এটা হইলে বেলেগ কথা। এই অবস্থানে জেলা পরিষদ গঠন আমি নির্দল হিসাবে নির্বাচিত হয়েছি। আমার অবস্থান নির্বাচিত জয়ী হওয়ার পরে কাউন্টিং হলতে না বাইরে আর সমর্থন হলে এখন উড়ন্ত একমত এক কথা যে আমি বিরোধী অবস্থান। আর বিজেপি বিরোধী একটা শক্তিশালী বোর্ড গঠন করতে বিকল্প কংগ্রেস ছাড়া নাই, কারণ তারা তিনজন দিচ্ছে, তারা সমর্থন দিছি, দিয়া আইসি, আসি, আজকেও দিছি। মানে আপনি বাইরে থেকে সমর্থন করবা, কংগ্রেস জয়েন করতাম? এটা তো পরবর্তীতে দেখা যাইব, সময় দেখা যাবে, সময় করব। কিন্তু আজকের দিনে আমি এআইইউডিএফের জেলা কমিটির কার্যকরী সভাপতি এবং জেলা পরিষদ নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করি। ওটাও হইব তো তাদের জেলা কংগ্রেসের সভাপতির লোক আমি প্রতিদ্বন্দ্বিতা করে দিচ্ছি, অত লগালগ তো ভুলার কথা নয়। আর 2 নম্বরের একটা কথা, কংগ্রেসের যে চিঠি জারি করছে, আমি সোশ্যাল মিডিয়ায় বারবার কই, কিন্তু সোশ্যাল মিডিয়া দেখে ভাইয়াও আমি কিন্তু আমার ফেসবুকে পোস্ট দেখবো, আমি তারা স্বাগত জানাইছি, ওয়েলকাম। আমার এখন পর্যন্ত কোনো পদাধিকারী, কোনো রেসপন্সিবল কোনো পার্সনে লিডার আমার চিঠিটা হস্তগত করছে না, বা ইভেন কি আমার হোয়াটসঅ্যাপে দিচ্ছে না। আমি মানে তারা দুষার হাইলাকান্দি ইনচার্জ দেখা গেছে আমিনুল সাহেব, যিনি সাধারণ সম্পাদক, তাই না আপনার সঙ্গে আমার সঙ্গে গড়ে গেছেন, গিয়ে আলোচনা করছেন, এটা বহুত স্বাগত, ধন্যবাদ, আনন্দিত। ওনাকে এই ব্যাপারে আলাপ হয়েছে না? কোন ব্যাপারে? আপনার যে কংগ্রেস জয়েনের নিয়ে যেটা কংগ্রেসের আলোচনা হয়েছে, আমরা আহ্বান করছেন, ঠিক আছে, দেখা যাইব, আলোচনা হয়েছে নিশ্চয়। আলোচনা আমরা সব মিলিয়ে হয়তো আপনিও কংগ্রেসের জয়েন করেন, এক পরিবারের সদস্য হই আমরা, হই সব ঐক্যবদ্ধভাবে জেলা উন্নয়ন কাজ করবো। যে হাইলাকান্দি ইনচার্জ আমিনুল হক স্যার খুব সুন্দর গঠনমূলক কথাবার্তা বলছেন, ভালো লাগছে। এই রেসপন্সটা যদি আমরা পেতাম, আজকে তো বিতর্ক তো জড়ায় না। ধন্যবাদ।